নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জ্যোতিষশাস্ত্র মতে একটি রাশিচক্রে দু রকমের গ্রহ থাকে, নৈসর্গিক গ্রহ আর অশুভ গ্রহ। শুভ গ্রহ জাতকের জীবনে শুভ ফল দিয়ে থাকে, ঠিক একই রকম অশুভ গ্রহ অশুভ ফল প্রদান করে থাকে। বিশেষ করে অশুভ গ্রহ দশাকালে জাতকের নানাভাবে নাস্তানাবুদ করে দিতে পারে। তবে বন্ধুরা, কোনো গ্রহ শুভ বা অশুভ নয়। গ্রহের রাশিচক্রের অবস্থান, মাঙ্গলিক অবস্থান ও ভাবগত অবস্থানের উপর নির্ভর করে তার শুভ শুভত্ব। এখন প্রশ্ন হচ্ছে, শুভ গ্রহের কুপ্রভাব থেকে কি করে মুক্তি পাবেন? জ্যোতিষশাস্ত্রে অনেক পন্থা রয়েছে, অনেক প্রতিকারের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে বড় ব্যবস্থা হলো রত্ন ধারণ। অনেকেরই এমন ধারণা রয়েছে যে কুপিত গ্রহের প্রতিকার বিপুল খরচ, যজ্ঞ পূজা ইত্যাদি সত্যি খরচ সাপেক্ষ বটে। তার উপর যদি রত্ন ধারণ করতে হয়, সেটাও কম খরচের ব্যাপার নয়। রত্নের পরিবর্তে অনেকে শিকড় বা অন্যান্য দ্রব্য গ্রহণ করে থাকে, কিন্তু এদের সঠিক সময়ে পাওয়ার ব্যাপারটাও কিন্তু মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। অথচ জ্যোতিষশাস্ত্রে গ্রহ প্রতিকারের জন্য সর্বদা রত্নের কথা বলা হয়নি। যজ্ঞ বা পূজার বিষয়টিও একমাত্র সমাধান বলে জানানো হয়নি, বরং বেশ কিছু উপায় শাস্ত্রে জানানো আছে, যেগুলি ঘরোয়া পন্থাতে করলে এই নবগ্রহের সমস্যা থেকে মুক্তি ঘটে। তো বন্ধুরা, আজ আমি আমার ভিডিওতে এমন কিছু পন্থার কথা আপনাদের জানাবো, যেগুলি আপনি ঘরোয়াভাবে করলে এই নবগ্রহের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সেক্ষেত্রে প্রথমে আসব রবি গ্রহের বিষয়ে। রবি বা সূর্যের কুপ্রভাব থেকে মুক্তি পেতে হলে প্রতিদিন সকালে উঠবেন এবং কয়েক মিনিট সূর্যের আলোর দিকে দাঁড়াবেন। রোদ এসে পড়বে আপনার গায়ে। তাছাড়া আপনি যে ঘরে আপনি আহার গ্রহণ করেন, সেখানে কিন্তু রোদ্দুর আসা খুবই বাঞ্ছনীয়। সূর্যাস্তের পর যতটা কম পরিমাণ আহার করা যায় ততই মঙ্গল। তামার পাত্রে জল পান করা বিধেয়, তবে অন্যান্য ধাতুর ব্যবহার কিন্তু এড়িয়ে চলবেন। যদি রবি অশুভভাবে আপনার জন্মচাটে থাকে, তাহলে প্রতি রবিবার উপোস করুন। গম, আখের গুড়, তামা এগুলো দান করুন, শুভ ফল পাবেন। এছাড়া প্রতিদিন তামার পাত্রে জল রেখে সূর্য মন্ত্র 7 বার জপ করে সেই জল সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিলে অশুভ রবিকে তুষ্ট করা সম্ভব। তাছাড়া বলবো বন্ধু, কাঁচা নুন কিন্তু খাবেন না, বিশেষত রবিবার করে, যাদের জন্মচাটে রবি অশুভ অবস্থায় রয়েছে। এখন আসবো চন্দ্রের বিষয়ে। চন্দ্রের দোষ কাটাতে প্রথমেই বলবো, শীতল খাবার একেবারেই খাবেন না, অর্থাৎ ফ্রিজে রাখা খাবার বা বাসি খাবার এগুলো খাবেন না। বেশি পরিমাণে জল, স্যালাড এগুলো খান। জলকে সর্বদা সমীহ করুন, অর্থাৎ জলের অপব্যবহার করবেন না। কোনো নদীতে নামার আগে একটু জল মাথায় ছিটিয়ে নেবেন, তারপরে কোনো নদী বা পুকুর বা খালে নামবেন। যদি চন্দ্র অশুভ হয়, তাহলে প্রতি সোমবার উপোস করে চন্দ্রদেবের প্রতি নিজের ন্যায় নিষ্ঠা প্রদান করবেন, তাহলে সুফল পাবেন। এছাড়া প্রতি সোমবার দুধ, চাল, দই, রূপো কোনো মহিলাকে দান করলে শুভ ফল পাবেন। বাড়ির মহিলাদের অবশ্যই সম্মান করবেন। বয়সে ছোট মেয়েদের প্রীতি ও স্নেহ প্রদান করবেন, তাহলে চন্দ্রদেব অবশ্যই তুষ্ট হবেন।
এখন আসবো মঙ্গলের বিষয়ে। মঙ্গলের কোপ এড়াতে বেশ কিছুদিন মাটিতে শোয়ার অভ্যাস করুন। সপ্তাহখানেক নুন না খাওয়াই ভালো। হনুমান চল্লিশা পাঠ করলে শুভ ফল পাওয়া যায়। আপনার জন্মচাটে মঙ্গল খারাপ থাকলে মঙ্গলবার উপোস করলে শুভ ফল মেলে। সঙ্গে মুসুর ডাল, মিষ্টি এগুলো দান করলে শুভ ফল পাওয়া যায়। আপনার জন্মচাটে যদি বুধ কুপিত হয়, অর্থাৎ বুধ যদি অশুভ থাকে, তাহলে বলবো সবুজ শাকসবজি খান। যতটা সম্ভব সবুজ বিষয়ে আপনি ব্যবহার করুন। রাসায়নিক সমৃদ্ধ রূপ সাজসজ্জার জিনিসপত্রগুলো ব্যবহার করবেন না। পারলে ভেষজ রূপচর্চা করুন। ধীর ও উদান্ত সঙ্গীত শ্রবণে উপকার আসবে। রোজ স্নান করা বাঞ্ছনীয়। বুধ অশুভ হলে প্রতি বুধবার উপোস করতে পারেন। সবুজ মুগ ডাল, সবুজ বস্ত্র এগুলো দান করলে আপনার অশুভ বুধ তুষ্ট হয়ে যাবেন। এখন আসবো বৃহস্পতির বিষয়। যে সকল জাতক জাতিকার বৃহস্পতি অশুভ রয়েছে তার জন্মচাটে এবং বৃহস্পতির কোপ থেকে রেহাই পেতে আপনাকে মাংস ছাড়তে হবে। মাংস খাবেন না। খাবার ক্ষেত্রে হলুদের পরিমাণ বাড়াবেন। লম্বা চুল পরিহার করবেন। বৃহস্পতি অশুভ হলে প্রতি বৃহস্পতিবার উপোস করে কাঁচা হলুদ দিয়ে জলের মধ্যে দিয়ে স্নান করবেন এবং হলুদ বস্ত্র দান করলেও বৃহস্পতির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন। এখন আসবো শুক্রের বিষয়ে। শুক্র বিরূপ দশা কাটাতে সুগন্ধিযুক্ত জলে স্নান করুন। পরিচ্ছন্ন থাকার সময় অবশ্যই খেয়াল করবেন যে সুগন্ধি এবং রঙিন কাপড় জামা এগুলো পরিধান করার ক্ষেত্রে। নিয়মিত দই খেলে শুভ ফল পাবেন। লম্বা চুল ও গোঁফ রাখা বিপজ্জনক, এতে শুক্রদেব ভীষণ চটে যান। শুক্র যাদের অশুভ তারা প্রতি শুক্রবার উপোস করলে শুভ ফল পাবেন। সঙ্গে দই, চাল, দুধ এগুলো কাউকে দান করুন অথবা গরুকে বিশেষ খাবার খাওয়ান। অন্তত নিজের খাবারের কিছুটা অংশ গরুকে খাওয়ালে শুভ ফল পাওয়া যায়। এছাড়া নারীদের সম্মান করলে শুক্রদেব অসম্ভব তুষ্ট হন। এখন আসবো শনিদেবের বিষয়। যে সকল জাতক জাতিকার জন্মচাটে শনিদেব খারাপ অবস্থাতে রয়েছে সেক্ষেত্রে বলবো হনুমান পূজা করলে শুভ ফল পাওয়া যায়। তাছাড়া শনির মন্দিরে প্রতি শনিবারে যাওয়া দরকার। শনি অশুভ হলে প্রতি শনিবার উপোস করে তিলের তেলে প্রদীপ প্রদান করুন, নীল বস্ত্র প্রদান করুন। ওই দিন নেশাভান কিছুই করবেন না। যদি সম্ভব হয় আপনার নিকটবর্তী ভৈরবনাথের মন্দিরে গিয়ে আপনি পূজা দিন। এখন আসবো রাহু ও কেতুর প্রকোপ থেকে কি করে বাঁচবেন। সেক্ষেত্রে বলবো আর্তের সেবায় বিশেষ নজর দিন। দরিদ্র মানুষের চিকিৎসায় ব্যয় করুন, তাতে সুফল পাবেন। তুলসী দেবীর সেবা করুন, অর্থাৎ বাড়িতে তুলসী গাছ রোপণ করুন এবং পরিচর্যা করুন। বাইরের খাবার আস্তে আস্তে ছেড়ে দিন। কেতুর অশুভ হলে প্রতি শনিবার উপোস করুন। এছাড়া মিষ্টি, রুটি এগুলো কুকুরকে খাওয়ান। পুরুষেরা ডান কানে যদি সোনার দুল পরেন তাহলে কেতুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, এই সহজ টিপসের সাহায্যে 9 গ্রহের অশুভ প্রভাব থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন। তো আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।